হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। ইলিয়াস ভাই তরফ থেকে আপনাদের সকলকে আবার একটি নতুন ব্লগে স্বাগতম। আজ গেছিলাম একটি বিশেষ কাজে ইউনিভার্সিটি। চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক আজ কি কি করলাম। 3:57, আমি আমার সারথি নিয়ে দোকান যাওয়ার জন্য রেডি। আজ আকাশে সুন্দর চাঁদ, সব মিলিয়ে আজকের আকাশও পরিষ্কার, কুয়াশার ম্লান মাত্র নেই। এখন অনেকটাই ভোর, এখনো সকাল হয়নি। গুটি কয়েক মানুষ এই সময় বেরোয়, তো আমি তাদের মধ্যে একজন। যাই হোক বন্ধুগণ, আজকে ইউনিভার্সিটি যাওয়ার আছে, তার ফলে ভেবেছিলাম একটু আগাম অ্যালার্ম দেবো, কিন্তু তারপরেও আমি অ্যালার্ম দিতে পারিনি, ফলে একটু লেটই হয়ে গেছে। এই হলো রাতের বেলার মানিকখর মোড়, একদম নিস্তব্ধ। শুধু এই সময়টুকুই হালকা নিস্তব্ধ থাকে, বাকি সময় মানিকখর মোড় যাকে বলে অত্যন্ত ব্যস্ত। আর এই হলো আমার ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার। চলে এসেছি আমি দোকান খোলার জন্য। দোকানের তালা খুলতে হবে। এখন ঘড়িতে 4টে, একটু দেরি হয়েছে, সামান্য লেট, কিন্তু এই লেটটা তেমন লেটই না। আশা করছি খুব শীঘ্রই সমস্ত কাজ গুছিয়ে ইউনিভার্সিটি যেতে পারবো। ইউনিভার্সিটি যাওয়ার তাড়া থাকায় দোকানের প্রত্যহ সেফটি ভাল্ব হিসেবে করণীয় কাজগুলো ধীর গতিতে করছিলাম। ঘড়ির দিকে খেয়াল ছিল 6:10 বাস ধরে আমার নিয়ারেস্ট রেল স্টেশন বাজারসো যাওয়া, এবং সেখান থেকে নিমতিতা কাটোয়া ট্রেন ধরে কাটোয়া যাওয়া। দোকানের সমস্ত কাজ শেষে বাড়ি ফিরে স্নান, হালকা টিফিন করে বাস ধরে পৌঁছালাম আমার নিকটবর্তী রেল স্টেশন বাজারসো। বাজারসো আমার নিয়ারেস্ট রেল স্টেশন। এরপরে চলে যাব ত্রিবেণী। বাজারসো থেকে নিমতিতা কাটোয়া লোকাল ধরে রওনা দিলাম কাটোয়া। আমাদের হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ লাইনে প্রায় সব ট্রেনই ফাঁকা, ফলে বসবার জায়গাও পেলাম বাজারসোতে। এরপর কাটোয়াতে নেমে ধরলাম হাওড়া লোকাল। পরবর্তী ট্রেন আমাদের 7:45-এ হাওড়া গ্যালোপিন লোকাল। ট্রেনের মধ্যেই আমার বন্ধুরা তাদের প্র্যাকটিক্যালের অবশিষ্ট কাজগুলি সেরে নিচ্ছে। হ্যাঁ, আমার সহযাত্রী, আমার ইউনিভার্সিটি মেট, সঙ্গে আরেকজন কাজ করছেন, বাড়িতে সময় পান না, কি আর করবে, ভীষণ কাজের মানুষ, বাড়িতে সময় পান না, ট্রেনে বসে প্র্যাকটিক্যাল লিখছে। এও তাই, ভীষণ রকম ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ট্রেনের জানালার ধারে সিট পাওয়ায় বাংলার অপরূপ রূপ প্রত্যক্ষ করতে করতে ধীরে ধীরে পৌঁছেছিলাম আমি আমার গন্তব্যের দিকে। পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশন ত্রিবেণী। ত্রিবেণী স্টেশনে নেমে দেখলাম সেখানে প্রচণ্ড ভিড়। সাধারণত ত্রিবেণী স্টেশনে এমন ভিড় দেখা যায় না। পরে জানতে পারলাম ত্রিবেণীতেই মিলিত হয়েছে সরস্বতী নদী, কুন্তী নদী এবং গঙ্গা নদী। এই 3টে নদীর মিলনস্থল হওয়ায় এখানেও আয়োজন করা হয়েছে কুম্ভ মেলার। ফলে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসেছেন এই সঙ্গমে গঙ্গা স্নান করতে। সঙ্গমে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড় থাকায় আমরা প্রত্যহ যে রাস্তা দিয়ে ইউনিভার্সিটি যাই সেই রাস্তায় ছিল নো এন্ট্রি। ফলত আমাদের ইউনিভার্সিটি যেতে বেশ কিছুটা সময় অপচয় হয়েছে। আমরা যে ঈশ্বরচন্দ্র সেতু মাত্র 5 মিনিটে পৌঁছায়, সেই সেতুর কাছে পৌঁছাতেই আমাদের লেগে গেল 15 মিনিট। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের
কল্যাণী ঘোষপাড়া ITI মোড়। ITI মোড় থেকে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছালাম আমাদের প্রাণের ইউনিভার্সিটির জুবলি গেটে। ইউনিভার্সিটি আসলে যে মনে হয় যে আমি এখনো ছাত্র আছি বা স্টুডেন্ট আছি, সে এক আনন্দ। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনের ফুলের উদ্যানের নানা রঙের ফুল মনে এক অনন্য সুন্দর প্রশান্তি এনে দেয়। যেন মনে হয় আমি ইউনিভার্সিটি আসিনি, এসেছি যেন কোনো এক অত্যন্ত প্রিয় জায়গায়। জুবলি গেট থেকে আমাদের ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ডিপার্টমেন্টের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 15 মিনিট। কিন্তু ইউনিভার্সিটির ভিতরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই দূরত্ব কীভাবে যে কেটে যায় কিছুই বুঝতে পারি না। ফাইনালি আমি ক্লাসে পৌঁছে গেছি। একটা ইউনিভার্সিটি আসলেই প্রচণ্ড আনন্দ হয় যে আমি এখনও স্টুডেন্ট আছি, এখনও স্টুডেন্ট লাইফ আমার শেষ হয়ে যায়নি। এই হলো আমার ক্লাসরুম, আর এই হলো আমার সব বন্ধুগণ এই দিকে আছে পিছনে। এরা সব প্র্যাকটিক্যালের কাজ লিখতে আজকে ব্যস্ত। সবার আজকে প্র্যাকটিক্যালের খাতা সাইনের ডেট আছে, তো এই জন্য সবাই মানুষজন খুবই আসলে ব্যস্ত, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আমার প্র্যাকটিক্যাল খাতা লেখা প্রায় শেষ, কমপ্লিট। আমি জাস্ট সিগনেচার করাবো, তো তারপরেই চলে যাব বাড়ি। প্র্যাকটিক্যাল খাতাগুলো সিগনেচার হয়ে গেলে আমাদের সবার প্রিয় রাজদা খাতাগুলি সবাইকে দিয়ে দিচ্ছিল। এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমার এই ছোট্ট নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও এরকম ভিডিও উপহার আপনাদের দিতে পারি। আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন।